আগামী 5 নভেম্বরের মধ্যে ব্যবহার করতে পারবে। অলরেডি ৮১,০০০ টাকা পর্যন্ত আমি এখন শিক্ষার্থীদের ফ্রিতে ধার দিয়েছি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল সংসদের সমাজসেবা সম্পাদক মোজাম্মেল হক প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষার্থীদের স্টার্লিং সেবা নিশ্চিত করবেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আগামী 5 নভেম্বর থেকে প্রতিটি শিক্ষার্থী পেতে যাচ্ছে সেই সেবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই পরিমাণে গবেষণা করে, যে পরিমাণে দেখা গেছে নানান রকম রিসোর্স ইন্টারনেট থেকে তারা কালেক্ট করে, আমি মনে করি স্টার্লিং ইন্টারনেট সেবাটা খুবই জরুরি ছিল। তো সেই দিকটি বিবেচনা নিয়ে আমি এটা দেওয়ার একটা চিন্তা করি। আমার একটা জাস্ট ইস্তেহার না, এটা আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি এটা দিবই, এবং 15 নভেম্বর 2025-এর মধ্যেই আমি এটা দিব। তো সেটাই গতকাল আমি নিয়ে আসছি শিক্ষার্থীদের জন্যে। বাজেট নিয়ে যে সমস্যা, আর আমি হলের সমাজসেবা সম্পাদক, আমার বাজেট বলতে কিছুই নাই এখানে। সবচেয়ে বাজেট দরকার হচ্ছে সমাজসেবা সম্পাদকের। আমাদের হলের ফান্ডে তেমন কোনো টাকাই নেই, এবং ইভেন কারোর জন্যই টাকা নাই, ডাকসুর ফান্ডেও কোনো টাকা নাই। সেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো প্রশাসন থেকে এই বিষয়ে সহায়তাগুলো করা খুবই জরুরি। ওরা 1 লক্ষ টাকার উপরে এই পর্যন্ত কাজ হয়ে গেছে আমাদের হলে। এই যে কাজ হয়েছে 1 লক্ষ টাকার উপরে, সেটা কোথায় পেয়েছেন? এই পর্যন্ত যে কাজগুলো হয়েছে এর মধ্যে যে আমার যে টাকাটা স্টার্লিংয়ের বিষয়টা এবং আমার যে শিক্ষার্থীদের খাবারের সহায়তা, সম্পূর্ণ এটা আমার টাকা, আমার নিজস্ব ব্যক্তিগত টাকা। আর এছাড়া প্রায় ৮১,০০০ টাকা পর্যন্ত আমি এখন শিক্ষার্থীদের ফ্রিতে ধার দিয়েছি। এছাড়া অসংখ্য 6 জন শিক্ষার্থীকে আমি খাওয়াচ্ছি ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে। আমি যতদিন আসি এতদিন ইনশাআল্লাহ চালিয়ে যাব। খাবারের ব্যবস্থা করেছি ফ্রিতে শিক্ষার্থীদের জন্য। তাছাড়া একটা সমাজসেবা সম্পাদক হিসেবে যেগুলো করার প্রত্যেকটা জায়গাতেই আমি থাকতেছি। ক্যান্টিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমি কাজ করার চেষ্টা করতেছি। বিশেষ করে স্টার্লিংটা ছিল শিক্ষার্থীদের জন্য মূল চাওয়া, কারণ এটার যে ইন্টারনেট স্পিড, তো ওই স্পিড আশা করি শিক্ষার্থীদের যেই বর্তমান চাহিদা সেটা পুষিয়ে দেবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্রুত গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে এটিই হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। মোহাম্মদ শোভান, বাংলাদেশ টাইমস, ঢাকা বিশ্ববিদ্যালয়।